আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে ডাল দিয়ে একটা সবজি রান্না করব। সবজিটা কিন্তু খেতে অনেক মজা। আমি আরও আগে এই সবজিটা একদিন রান্না করছিলাম, আপনাদেরকে ভিডিওতে আছে। তো আজকে রান্না করব একটু অন্যরকমভাবে। সবজিটা মানে এতটাই মজা লাগে খেতে, এক প্লেট ভাত এমনি খাওয়া যায়। তো কয়েকদিন ধরেই সবজি খেতে ইচ্ছে করছিল, কিন্তু সবজির যে পরিমাণ দাম বাজারে গেলে মানে কি বলবো, এতটাই দাম, সবজিতে হাত দেওয়া যায় না, সব কিছু প্রচণ্ড দাম। তারপরে হচ্ছে অল্প অল্প করে একটু সবজি নিয়ে আসছি, খেতে ইচ্ছে করছে। সবজি দিয়ে ডাল দিয়ে এই রেসিপিটা দারুণ মজা হয়। তো ভাত খেতে ইচ্ছে করে না কয়েকদিন, মানে জ্বর হয়েছিল, মুখটা এখন পর্যন্ত তেতো তেতো হয়ে রয়েছে। তো ভাবতেছি কি খাবো, মনের যেটা টানে সেটা দিয়ে খেলে কিন্তু ভালো লাগে। তো আমার মনে টানতেছিল যে এই ডাল দিয়ে সবজিটা রান্না করে এটা দিয়ে খেলে ভাতটা অবশ্যই ভালো লাগবে। তো আসলেই রান্না করার পরে লবণ চেখে দেখলাম সবজিটা এতটা মজা হয়েছে, কি বলবো, আপনারা না খেলে বুঝবেন না। তো যাদের মুখে ভালো না লাগে, জ্বর জ্বর লাগে, তো এইভাবে এই সবজিটা রান্না করে খেয়ে দেখবেন। সবজিও খাওয়া হলো, আমার ভিটামিন পেলাম, তারপরে আমার শরীরের জন্য ভালো, অনেকটাই উপকার। তো সেজন্য এই সবজিটা এভাবেই রান্না করে নিব আজকে। তো দেখুন আমি কিভাবে রান্না করি। আমি কিন্তু ওখানে প্রায় 6 পদের সবজি নিয়ে নিছি, আপনারা চাইলে আরও সবজি দিতে পারেন। তো আমি এখানে 6 পদের সবজি অল্প অল্প করে আমার যতটুকু লাগবে আমি নিয়ে নিছি। আপনারা চাইলে আরও বেশি করে অথবা কম করেও রান্না করতে পারেন। তো আমি এখানে বেশ কিছুটা পেঁয়াজ আর দিয়ে দিছি, আর দিয়ে দিছি হচ্ছে কয়েকটা কাঁচামরিচ দিয়ে, তারপরে হচ্ছে আমি এখানে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা একটু দিলাম, কারণ আদা রসুনের পেস্টটা দিতে হয় সবজিতে, দিলে ভালো লাগে। আর হলুদের গুঁড়া দিয়ে দিলাম, মরিচের গুঁড়া বেশি দেইনি, অল্প পরিমাণে দিছি। সবজিটা হালকা ঝাল হবে, হালকা একটু মিষ্টি হবে, মানে তেমন মিষ্টি না, যেমন স্বাদটা একটু মজা হবে আর কি। চা চামচের 1 চামচ চিনি দিলে তো টেস্টটা ভালো আসবে, সেজন্য দিলাম। তো ঝালের পরিমাণটাও কমিয়ে দিলাম। আর এখানে ধনিয়া গুঁড়া দিয়ে দিছি, আর দিয়ে দিলাম হচ্ছে লবণ। তো দিয়ে সব কিছু একসাথে মিক্স করে তারপরে ডালটা দিয়ে দিলাম। ডালটা মশলার সাথে 2-3 মিনিটের মতো একটু কষাবো, বেশি কষাবো না। ডালটাকে ধুয়ে আমি রেখে দিছিলাম প্রায় 10-15 মিনিটের মতো, একটু ভিজিয়ে ডালটা রেখে দিছি। তো এই তো এভাবে এখন হচ্ছে একটু লাড়াচাড়া দিয়ে 2-3 মিনিটের মতো একটু কষিয়ে নিলেই হয়ে যাবে ডালটা। আপনারা এই রেসিপিটা কিন্তু মুগ ডাল দিয়েও করতে পারেন, মুগ ডাল দিয়ে করলেও কিন্তু ভালো লাগে। আমার কাছে মনে হয় মুসুরির ডালটা দিয়ে সবচেয়ে বেস্ট, কারণ আমি আরেকবার রান্না করছি মুসুরির ডাল দিয়েই, খেতে আমার কাছে ভালো লাগছিল। তো যেভাবে রান্না করে, যার যেভাবে খেতে ইচ্ছে করে সে সেভাবেই রান্না করবে। তো এই তো 2-3 মিনিটের মতো একটু কষিয়ে নিলাম। দেখুন ডালের সাথে মশলাটা সুন্দরভাবে একদম মিক্স হয়ে গেছে, লাড়াটাড়া দিয়ে দিলাম ভালোভাবে। আপনারা চাইলে আরও লাড়তে পারেন, লাড়তে লাড়তে একদম শহীদ হয়ে যেতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। যত লাড়া দিবেন ততই খেতে মজা হবে। তো আমি হচ্ছে এতটা লাড়ার সময় নেই আমার, সেজন্য আমি হচ্ছে অল্প পরিমাণেই লাড়া দিলাম। তো এই তো সবজিটা দিয়ে দিলাম একসাথে। তো দিয়ে ভালোভাবে একটু লাড়া দিয়ে মিক্স করে দেখুন কতটা কালারফুল আর কতটা সুন্দর লাগছে সবজিটা দেখতে, কিন্তু অনেক মজা। আমার তো মনে হচ্ছে যে এখনই খেয়ে নেই, মানে কি বলবো। তো এইভাবে সবজি রান্না করে কিন্তু বাচ্চারাও একদম চেটেপুটে খাবে। আমি যেভাবে রান্না করছি আপনারা ফলো করে এইভাবে ঠিক রান্না করবেন, দেখবেন বাচ্চারা সবজি একবার দিবেন, খেয়ে আবার বলবে যে আম্মু আমাকে আবার দাও, এতটাই মজা হয়। তো আপনারা এইভাবেই ট্রাই করে দেখবেন, অবশ্যই মজা হবে সবজিটা। তো আপনারা চাইলে এখানে টমেটোও দিতে পারেন, টমেটো দিলে একটু টকটক লাগবে, আমি কিন্তু টমেটোটা ব্যবহার করিনি। শুধু অল্প পরিমাণে সবজি দিয়ে রান্না করলাম। আপনারা অল্প পরিমাণে ঘরে থাকা সবজি দিয়ে রান্না করে দেখতে পারেন, দারুণ লাগবে। আমি এখানে কি কি সবজি দিছি সেটাও বলে দিই। আমি এখানে পটল দিছি, তারপরে হচ্ছে বরবটি দিছি, তারপরে ঝিঙ্গা না কি বলে সেটাকে, অনেকে বলে কহি, অনেকে বলে ঝিঙ্গা, তো সেটা দিছি। তারপরে মিষ্টি কুমড়া দিছি, এখানে পেঁপে দিছি, গাজর দিছি। তো এগুলো দিয়ে হচ্ছে আমি এই সবজিটা তৈরি করছি। আপনারা যদি আরও চান অন্য সবজির সাথে অ্যাড করে দিতে পারেন। তো আমি এখানে ডাল দিয়ে দিলাম, সব একসাথে দিয়ে হচ্ছে পানি দিয়ে বসিয়ে দিলাম। তো আমার ডালটা প্রায় ছিটে গেছে, দেখুন কত সুন্দর ঘন হয়ে গেছে সবজিটা। এখনই আমি এখন ডিমটা দিয়ে দিলাম। আমার সবজিটা কিন্তু প্রায় হয়ে গেছে, লাস্টের মোমেন্টে আমি কিন্তু ডিমটা দিয়ে দিছি, একদম লাস্টে। তো একটা ডিম দিলাম, আপনারা চাইলে এখানে আরও দিতে পারেন, 2টা ডিম দিলেই হয়। তো আমি এখানে একটা ডিম দিলাম, একটা ডিম দিলেও হয়, আপনার ইচ্ছা। তো একটা ডিম দিয়ে আমি ভালোভাবে সবজিটার সাথে লেড়ে মিক্স করে দিলাম। এটা দিলে কিন্তু আরও স্বাদ হবে, সেজন্য দিলাম। আপনারা চাইলে সবজিটা কিন্তু ডিম ছাড়াও রান্না করতে পারেন, কোনো ব্যাপার না, ডিম ছাড়াও কিন্তু টেস্ট হবে। আমি সবজিতে ডিমটা ঘরে ছিল সেজন্যই একটা ডিম দিয়ে দিলাম, ডিমটা দিলেও একটু মজা হবে সেজন্য। তো যাই হোক, এই তো সবজিটা দেখুন হয়ে গেছে। এখন আমি লাস্টে আরেকটা প্রসেস আছে সেটা করে নিব, তারপরে আমার সবজিটা হয়ে যাবে।
তো সবজিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। এই তো আমি চিনি দিয়ে দিতেছিলাম এখন 1 চামচ পরিমাণ। চিনিটা দেওয়াতে কিন্তু টেস্টটা আরও বেশি হয়ে গেছে। তো আমি এখন আরেকটা লাস্টে একটা বাগার দিয়ে দিব। তো বাগারটা কি দিয়ে দিব দেখুন, বাগারটা দিলে সবজিটা আরও মজা হয়ে যাবে। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব দিবেন। আর পেজে দেখে থাকলে ফলো দিয়ে লাইক দিয়ে সাথেই থাকবেন। তো এই তো 3টার মতো শুকনো মরিচ মাঝখান দিয়ে কেটে দিয়ে দিলাম। আর এখানে একটা পেঁয়াজ দিয়ে দিলাম কুচি করে। আর দিয়ে দিলাম 2টা ছোট সাইজের তেজপাতা কেটে, আর হয়েছে 2 টুকরা দারচিনি দিয়ে দিলাম। তো এটা দিলে কিন্তু ফ্লেভারটা অনেক সুন্দর, গ্রানটা বের হয় বাগারে। তো সেজন্য এগুলো দিতে হবে, অবশ্যই দিয়ে বাগার দিবেন। আর আপনারা যারা জিরা ফোড়ন খান তারা জিরা দিতে পারেন। তো আমাদের ঘরে হচ্ছে জিরাটা আস্ত সবজিতে দিলে একদম পছন্দ করে না, দাঁতের কামড়ে পড়লে একদম চিল্লাচিল্লি করে। তো সেজন্য আমি জিরাটাও ফোড়নে দেই না। তো সেজন্য আমি এগুলো দিয়েই হচ্ছে বাগার দিয়ে, আপনারা চাইলে জিরাটা দিতে পারেন। তো এই তো আমার সবজিটা একদম হয়ে গেছে। তো আমি এখন হচ্ছে সবজিটা নামিয়ে নিব সুন্দর করে। দেখুন বাগারটা দিয়ে দিলাম। এই বাগারটা দেওয়াতে কিন্তু সবজির টেস্টটা আরও বেড়ে গেল। অনেক মজা হয়েছে সবজিটা, কি বলবো। আমি যখন লবণ চেখে দেখছিলাম আমার কাছে মনে হচ্ছিল এখনই খেয়ে নিই, এতটা মজা হয়েছে। তো আমি গরম গরম ভাতের সাথে এই সবজিটা খেয়ে নিব। দেখুন দেখতেও কিন্তু অনেকটা ইয়াম্মি লাগছে, সবজিটা খুবই সুন্দর হয়েছে। তো আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করবে, এই সবজিটা খুবই পছন্দ করবে। মেহমান আসলেও কিন্তু এই সবজিটা আপনারা রান্না করতে পারেন, অনেক মজা। তো যাই হোক, বেশি কথা বলবো না, ভিডিওটা এখানেই শেষ করে দিব।